আমেরিকার আবাসন বাজারে আবারও দামের ঊর্ধ্বগতি। নতুন রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শহরেই বাড়ির দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে নতুন বাড়ি কিনতে আগ্রহী পরিবারগুলোর উপর। কোথায় সবচেয়ে বেশি দাম বেড়েছে, মর্গেজের খরচ কত এবং বিশেষজ্ঞরা বাজার নিয়ে কি বলছেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে আবারও দেখা যাচ্ছে দামের ঊর্ধ্বগতি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের বসন্ত মৌসুমে যুক্তরাষ্ট্রের প্রায় 80% মেট্রো এলাকায় বাড়ির দাম গত বছরের তুলনায় বেড়েছে। সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি দেখা গেছে উত্তর পূর্বাঞ্চলে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের মতো এলাকাগুলো নিয়ে গঠিত এই অঞ্চলে বাড়ির দাম বেড়েছে প্রায় 3.8%। বর্তমানে এই অঞ্চলে একটি সাধারণ বাড়ির মধ্যম মূল্য প্রায় $5,47,200। এরপর রয়েছে মধ্য পশ্চিমাঞ্চল। মিশিগান, ওহাইও, ইলিনয় এবং উইসকনসিন সহ এই অঞ্চলে বাড়ির দাম বেড়েছে 3.6%। এখানকার মধ্যম বাড়ির মূল্য প্রায় $3,40,800। দক্ষিণাঞ্চলেও বাড়ির দাম বেড়েছে, তবে তুলনামূলকভাবে কম। টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা সহ এই অঞ্চলে মূল্য বৃদ্ধি হয়েছে মাত্র 1%। অন্যদিকে পশ্চিমাঞ্চল, যেখানে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও নেভাডার মতো রাজ্য রয়েছে, সেখানে বাড়ির দাম কিছুটা কমেছে। এই অঞ্চলে মূল্য কমেছে প্রায় 0.8%। সবচেয়ে বেশি দাম বৃদ্ধির শহরগুলোর মধ্যে রয়েছে টেক্সাসের বিউমন্ট, ফ্লোরিডার নেপলস এবং মিসিসিপির গালফপোর্ট। এসব এলাকায় বাড়ির দাম বেড়েছে 10%-এরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মর্টগেজ সুদের হার এখনো বেশি থাকলেও চাকরি ও আয় বৃদ্ধির কারণে বাড়ির কেনার চাহিদা আবার তৈরি হচ্ছে। তবে নতুন ক্রেতাদের জন্য মাসিক কিস্তির চাপ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।